ছাত্র জনতা সবাই মিলে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তারই একটি ভিন্ন একই রকমের সিনারিওর ভিন্ন রকমের রিপিটেশন আমরা আজকে রাজুবা ছবির পাশে দেখছি। শেখ হাসিনার যে ছবিটি, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রশ্নবিদ করবার জন্য, কাল্ট হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য এখানে আঁকা হয়েছিল। সেই ছবি গত 5ই আগস্ট ছাত্র জনতা মিলে সেই ছবির উপর লাল রং মেরেছিল। এই লাল রং মূলত শেখ হাসিনা বাংলাদেশে যেই পরিমাণে গুম খুন হত্যাযজ্ঞ চালিয়েছে, একাধিকবার গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার সিম্বল হিসেবে, রক্তের সিম্বল হিসেবে তার চেহারার উপর লাল রং মারা হয়েছিল। এবং এর পরবর্তীতে আমরা একই সঙ্গে দেখেছি যে তখন 5ই আগস্ট বাংলাদেশের সকল ছাত্র জনতারা এখানে এসে জুতো মারছিল। এই জুতা মূলত শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করা, শেখ হাসিনা এবং তার দোসরকে আওয়ামী লীগকে আজীবন বাংলাদেশ থেকে রিজেকশন করবার জুতো। আমরা চাই যে যারা দোষী তাদের প্রত্যেককে দেশে ফিরিয়ে এনে সুষ্ঠু বিচারিক তদন্ত প্রক্রিয়া করে সুষ্ঠু বিচার করা হয়। একটা আগের মতো তৈরি করা হোক, সেই দিনের সেই ফিলটা আমরা পাবো না, সেদিনের সেই যে মানুষের আবেগ ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটাও তো চেষ্টা করা হয়েছে। আমরা যতটুকু পারি, যদি আমরা পারি তো আগের মতো কিছুটা করার চেষ্টা করতে, এবং মানুষের যে ক্ষোভ এখনো রয়েছে শেখ হাসিনার প্রতি। অনেকে বলছে আমরা আগে ভালো ছিলাম কিংবা হাসিনা ফিরে আসবে। আমরা সবাই যে হাসিনা ফিরে আসুক এবং দেখুক, সে যেখানে আছে দেখুক যে মানুষ এখন তার প্রতি কতটা ক্ষিপ্ত এবং তার প্রতি মানুষ সেই আগের মতো রাক্ষস নিয়ে এখন জুতা ছুটছে। এই যে স্বৈরাচারের গ্রাফিতি মোছার মাধ্যমে আপনারা যে পরিচ্ছন্নতার গোড়া যুক্তি দেখাচ্ছেন, এটি অত্যন্ত লজ্জার। এবং বাংলাদেশে যে 2000 যে ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা এক ধরনের তামাশা করছেন বলে আমাদের কাছে মনে হয়েছে। যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারেন যে একটি স্বৈরাচারের রূপ কতটা ভয়াবহ হতে পারে, তারা কতটা নিকৃষ্ট হতে পারে, তারা কতটা অত্যাচারিত হতে পারে, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জানার দরকার রয়েছে। এবং এটি জানার মাধ্যমে, এটি দেখার মাধ্যমে ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়ে ওঠার ন্যূনতম প্রচেষ্টা করেন, তারা যেন এই গৃহস্থগুলোর স্মৃতিকে ধারণ করে তারা যেন সেই স্বৈরাচারকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেন, এক এবং ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলে।